পাবলিক হেলথে মাস্টার্স করেছি নিউ ইয়র্ক থেকে। আমি মেনলি ইন্টারন্যাশনাল এনজিওগুলোতে কাজ করি। কিছুদিন আগে আমি ইউএনএইচসিআর এর কক্সবাজারের রোহিঙ্গাদের সাথে কাজ করেছি। আর আমি বেসিক্যালি আমি রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলো বেশি করি। তো এই বাইরের একটা আউটলুক আছে ফার্গো, এটা নিকেতন বাজার গেটের এখানে, আমি ওখানে থাকি। তো ওনাদের নতুন দোকানটা দেখে আমি ভাবলাম দেখি এখানে একটু ঢুকি। ঢুকে ওখানে মাঝে মাঝেই যেতাম কিছু কেনাকাটা করতাম। তো ওইখানে যারা ছিলেন, যারা সেলস করতেন, তো ওনাদের সাথে মাঝে মাঝে আমি আলাপ করেছি। তো দেখে মনে হইলো ওনাদের প্রোডাক্টগুলো একটু ডিফারেন্ট, মানে বাজারে যা আছে তার সাথে একটু ডিফারেন্ট, এবং দেখে মনে হলো ইনগ্রেডিয়েন্টস এবং তাদের ইয়ে দেখে প্রোডাক্টগুলো দেখে মনে হলো যে ওনারা মানে হেলদি ফুড শুরু করতে চাচ্ছেন। আমার কাছে খুব ভালো লাগলো, ওই জন্য আমি আলাপ করেছি ওদের সাথে। 3 মিনিটে আমি ভাইয়ের সাথে আলাপ করেছি, সেই হিসাবে আমি এখানে এসেছি। আর এখন যে বিশেষ বিষয়টা বললেন সেটা হলো আমাদের দেশে পৃথিবীর মধ্যে খাদ্যে ভেজালের মধ্যে আমরাই প্রথম, যদি হিসাব করা হয় এত ভেজাল পৃথিবীর কোথাও নেই। এখন আমের দিন আসছে, আম পাকাবে কার্বাইড দিয়ে, মানে খাদ্যে এত ভেজাল কোথাও নেই। এই খাদ্যকে আমাদের যারা গর্ভবতী মা থাকে ওনারা তো পুষ্টি পানি না, বরং উল্টো ক্ষতির সম্মুখীন। এই যে উনি বললেন যে স্ট্যান্ডার্ড বাচ্চারা হয়, স্ট্যান্ডার্ড মানে সাইজে খাটো থাকে, ব্রেনও খাটো। আমরা যে আমাদের এভারেজ যারা আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের দেশের কিন্তু যুব সমাজ কিন্তু মোরাললেস অনেক স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ব্রেন। যদি এরা যদি আসলে ভালো ফুড পেত, সেফ ফুড পেত, ওরা ওয়ার্ল্ডের মধ্যে নাম করতে পারত, এবং যারা বিদেশি আছে তারা ভালো করতেছে। এই যে আমরা যে ব্রেনের সেলগুলো যে আমাদের কম, সেই জন্য আমরা কিন্তু পৃথিবীতে যে কম্পিটিশনগুলো যে হয়, মানে একদম হাইয়েস্ট লেভেলের যে কম্পিটিশন, সেখানে আমরা বুঝতে পারি না, টিকতে পারি না। শুধু আমাদের ফিজিক্যাল ইলনেস তো আছেই, এবং ব্রেনও আমাদের শর্ট। ব্রেনের শর্টটা আমরা মেজার করতে পারি না, কিন্তু এটা কাজে কর্মে কালে দেখা যায়, বোঝা যায় যে আমরা কত পিছিয়ে আছি। তো এই যে খাদ্যের কারণে, যে খাদ্য মানুষ খায় বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য, উন্নত জীবন যাপন করার জন্য, আমরা খাদ্য খাই আসলে মরাকে ত্বরান্বিত করার জন্য। এই আমাদের দেশে যে এই যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, এত যে আমাদের দেশে অসুখ, কোলেস্ট্রল, আমাদের যে মানে খাওয়ার যে তৈল আসে, এই তৈলের মধ্যেও পাম অয়েল মিক্সচার থাকে, সেই জন্য কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। এই যে ফুডে যে এত ভেজাল, যে এটা কিন্তু আমাদের সরকারও অবগত আছে, কিন্তু আমাদের কথাই বলতে হবে খারাপ, যে আমরা আসলে নৈতিকভাবে আমাদের এত অধপতন করছে যে আমরা আসলে খাদ্যের মধ্যে আমরা বিষ মিশাচ্ছি। সে দুঃখজনক, আর কিছু হতে পারে। তো আমি একটু সংক্ষেপে করি, শিলং হয়ে যাচ্ছে। তো ওনারা যে উদ্যোগটা নিয়েছেন এই সেফ ফুড এবং এবং ন্যাশনাল লেভেল এবং গ্লোবালি যে স্লোগান নিয়ে ওরা আগাচ্ছেন, এটা একটা ভালো উদ্যোগ, এবং মানব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য, হেলদি রাখার জন্য, সুস্থ রাখার জন্য, এবং ইনোভেটিভ চিন্তা করার মতো ব্রেন যাদের থাকে হয়, এইসব কাজগুলো যদি ওনারা করতেছেন, সেই জন্য ওনাদেরকে আমরা প্রশংসা করি, এবং ওনাদের এই উদ্যোগ ওনারা অব্যাহত রাখুক। আর আমরা দূর থেকে যারা আছি যতটুকু সহযোগিতা করে আমরা সেটা করে যাবো। এই নিয়ে কথা বলে অনেক কথা বলার আছে, আসলে এটা সেই ফোরাম না। আমি এখানে শেষ করলাম, ধন্যবাদ।